তারেক রহমান হঠাৎ তার এই দেশে ফেরার আগমন জনমনে তৈরি করেছে এক বিষণ্ণতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এক গভীর ষড়যন্ত্র। এই তো কয়েকদিন আগেই বেগম জিয়ার অসুস্থতায় তিনি বলেন, দেশে ফেরে আমার নিজস্ব মতামতের উপর কোনো গুরুত্ব নেই। তাহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ মাত্র 10 থেকে 15 দিনের ব্যবধানে কি এমন হয়ে গেল যে তিনি দেশে ফেরার পথে রওনা হলেন? তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন ছিল না 1 মাসেরও কম সময় আগে। কিন্তু 1 মাসের মধ্যে পরিস্থিতি কিভাবে পাল্টে গেল? 1 মাসেরও কম সময়ের মধ্যে এই কারণেই পাল্টে গেল যে আজকে যদি তারেক রহমান দেশে না ফিরতেন বা না ফেরেন, তাহলে আপনি এটি নিশ্চিত থাকুন যে দেশ দীর্ঘস্থায়ীভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যেত। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। চলুন দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। তারেক রহমান হঠাৎ তার এই দেশে ফেরার আগমন জনমনে তৈরি করেছে এক বিষণ্ণতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এক গভীর ষড়যন্ত্র। এই তো কয়েকদিন আগেই বেগম জিয়ার অসুস্থতায় তিনি বলেন, দেশে ফেরে আমার নিজস্ব মতামতের উপর কোনো গুরুত্ব নেই। তাহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ মাত্র 10 থেকে 15 দিনের ব্যবধানে কি এমন হয়ে গেল যে তিনি দেশে ফেরার পথে রওনা হলেন? তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন ছিল না 1 মাসেরও কম সময় আগে। কিন্তু 1 মাসের মধ্যে পরিস্থিতি কিভাবে পাল্টে গেল? 1 মাসেরও কম সময়ের মধ্যে এই কারণেই পাল্টে গেল যে আজকে যদি তারেক রহমান দেশে না ফিরতেন বা না ফেরেন, তাহলে আপনি এটি নিশ্চিত থাকুন যে দেশ দীর্ঘস্থায়ীভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যেত। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে, যতদিন আপা সট কইরা ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবে। সে তো মুচলেখা দিয়ে বাইরে চলে যাচ্ছে, তো সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তারেক রহমান হঠাৎ তার এই দেশে ফেরার আগমন জনমনে তৈরি করেছে এক বিষণ্ণতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এক গভীর ষড়যন্ত্র। এই তো কয়েকদিন আগেই বেগম জিয়ার অসুস্থতায় তিনি বলেন, দেশে ফেরে আমার নিজস্ব মতামতের উপর কোনো গুরুত্ব নেই। তাহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ মাত্র 10 থেকে 15 দিনের ব্যবধানে কি এমন হয়ে গেল যে তিনি দেশে ফেরার পথে রওনা হলেন? জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। আজ 25শে ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার 300 ফিটে তৈরি হয়েছে এক উন্মুক্ত মঞ্চ, যেখান থেকে জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, হঠাৎ বাংলাদেশে প্রত্যাবর্তন কেন? মায়ের মৃত্যু মুহূর্তে যে ব্যক্তি দেশে আসতে রাজি হন নাই, সেই ব্যক্তির কেন আগমন? প্রশ্নের তীর ছুটতে না ছুটতেই ভারতের আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছেন দেশের অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য। তার একটা চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন 15-18 মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন? বাস্তব হইল, মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন, এটা করছে এখানে বাস্তব হইল, নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। কি মজা! ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয়, ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবার আটকাতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। মাশাআল্লাহ। এছাড়া উক্ত পত্রিকায় উঠে এসেছে, ভারতের সাথে একমাত্র সুসম্পর্ক বজায় রাখতে পারে বিএনপি এবং মুক্তিযুদ্ধ সম্পর্ককারীরা। তাই জনমনে প্রশ্ন উঠেছে, ভারত যেহেতু শেখ হাসিনাকে জায়গা করে দিয়েছে আর সে দেশের পত্রিকা থেকেই এমন বক্তব্য প্রকাশের পর আর দ্বিতীয় কোনো প্রশ্নই থাকতে পারে না যে শেখ হাসিনার নির্দেশ পেয়েছেন তারেক রহমান।
অর্থাৎ তারেক রহমানের প্রতি সহনশীল হয়েছেন শেখ হাসিনা, কারণ তিনি চান না এদেশ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির কাছে যাক। তবে এছাড়াও জামাতের এক সদস্য ইতিমধ্যে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, যে ব্যক্তি মায়ের অসুস্থতায় দেশে আসতে রাজি হন নাই, নিজের ব্যক্তিগত কোনো মতামতের গুরুত্ব নাই বলেছিলেন, সে ব্যক্তি মাত্র 10 থেকে 15 দিনের ব্যবধানে কিভাবে দেশে ফিরছেন? এমন প্রশ্নে তিনি হাদি হত্যাকেও জড়িয়ে দিয়েছেন। জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না, আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে, তাকে স্বাগত জানাই, বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে? কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? প্রিয় দর্শক, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি এবং সেই সাথে মুসলেকা দিয়ে দেশ ছাড়া ব্যক্তিও যদি দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নিজের রাজনৈতিক দলে বক্তব্য পেশ করতে পারেন, তাহলে কি অদূর ভবিষ্যতে শেখ হাসিনা এদেশের রাজনীতিতে ফিরে আসবে? এবং সেই সাথে ইতিমধ্যে শেখ হাসিনার ইন্ধন পেয়ে কি তারেক রহমান দেশে ফিরছে? তারেক রহমান দেশে ফিরলেন, শেখ হাসিনা কবে ফিরবেন? তারেক রহমান দেশে ফিরেছেন এই ইস্যুতে আজকে বলতে পারেন আওয়ামী লীগ শিবিরে আরও বেশি হতাশা পেয়ে বসেছে। কিন্তু ভাই, হতাশার কিছু নেই, কান্নাকাটির কিছু নেই। আমাদের সবার চাওয়া বাংলাদেশে একটা সুস্থ রাজনীতির ধারা ফিরুক। এর অর্থ এই নয় যে তারেক রহমান দেশে ফিরেছেন বিধায় বাংলাদেশে আগামীকাল থেকে সুস্থ ধারার রাজনীতি চালু হয়ে যাবে, না। এই আশাটাও করতে পারেন না, এই স্বপ্নটাও দেখতে পারেন না। তবে আশাবাদী হতে ক্ষতি কি? তারেক রহমান আশা, শেখ হাসিনার পথ আসার পথ প্রশস্ত হতে পারে, আওয়ামী লীগের ফিরে আসার পথ প্রশস্ত হতে পারে, সবাই আশা করছেন। বিশ্ব শুধু বাংলাদেশকে কেন্দ্র করে তো রাজনীতি আবর্তিত হয় না, বৈশ্বিকভাবেও রাজনীতি আবর্তিত হয়। তারেক রহমান কেন ফিরলেন, কিভাবে ফিরলেন, কোন ইশারায় ফিরলেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। অথচ খেয়াল করে দেখুন, আজ থেকে ঠিক 1 মাসেরও কম সময় আগে, গত 29শে নভেম্বর তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন ছিল না 1 মাসেরও কম সময় আগে। কিন্তু 1 মাসের মধ্যে পরিস্থিতি কিভাবে পাল্টে গেল? 1 মাসেরও কম সময়ের মধ্যে এই কারণেই পাল্টে গেল যে আজকে যদি তারেক রহমান দেশে না ফিরতেন বা না ফেরেন, তাহলে আপনি এটি নিশ্চিত থাকুন যে দেশ দীর্ঘস্থায়ীভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যেত। এই যে ওসমান হাদি নামীয় একটি ছেলে হত্যার শিকার হয়েছিলেন গত 12 ডিসেম্বর, গুলি খেয়েছিলেন। গুলি খেয়ে তিনি 18 ডিসেম্বর তার মৃত্যু ঘোষণা করা হলো। এই পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ একটা তাণ্ডব দেখেছেন, এবং এই তাণ্ডব যদি থাকতো, কন্টিনিউ যদি এটি থাকতো, এখনো যে তাণ্ডব বন্ধ হয়ে গেছে তা নয়, এখনো ষড়যন্ত্র জারি আছে, এই তাণ্ডব যদি থাকতো তাহলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না। আরেকটি জিনিস যে তারেক রহমান এবং বিএনপিকে গত 1-1.5 বছরে বিএনপির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে বিএনপি কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্তই হয়ে গিয়েছিল। বিএনপি আবার ফর্মে এলো এই কয়েকদিনের মধ্যে, কিন্তু এই যে 1 মাসেরও কম সময়ের মধ্যেই বিএনপি আবারও ফর্মে এসছে। এই জন্য রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তারেক রহমান অবশ্যই কিছু কিছু বিষয় সেটেল করে দেশে এসেছেন আন্তর্জাতিকভাবে এবং দেশীয় ইস্যুতে। কাজেই শেখ হাসিনা যে কিংবা আওয়ামী লীগ যে তারেক রহমান 1 মাসের কম সময়, অনিশ্চয়তা ছিল 1 মাসেরও কম সময় আগেও, 1 মাসের কম সময় দেশে ফিরে এলেন। আওয়ামী লীগ যে 7 দিন পরে ফর্মে ফিরে আসবে না, শেখ হাসিনা যে 15 দিন পরে ফেরার পরিস্থিতি তৈরি হবে না, এটি বলা যায় না। তবে এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশের বন্দোবস্ত, বাংলাদেশের ব্যবস্থা তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দেবার একটা চিন্তা ভাবনা করছেন। সেটা ক্যান্টনমেন্ট বলুন, সেনাবাহিনী বলুন। এই যে তারেক রহমান আজকে যে দেশে ফিরলেন, তার প্রোটোকল, তার নিরাপত্তা, এসএসএফ তো আছেই, সিএসএফ আছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের নিজস্ব ফোর্স আছে, আর্মি, বিজিবি, পুলিশ, যেভাবে প্রোটোকল দিয়ে এলেন মনে হলো যেন তিনি প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে মনে হয় যে নির্বাচনটা করার দরকার কি? তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ করলেই রাষ্ট্রের টাকা পয়সা তো বেঁচে যেতে পারে। যাই হোক, শেখ হাসিনাও দেশে ফিরবেন মাস্ট। 1 মাসের মধ্যে বিএনপি ফিরেছে, তারেক রহমান ফিরেছে, এবং এই ফেরাটা সত্যিকার অর্থে বাংলাদেশে একটা বিশাল নেতিবাচক বাংলাদেশের পক্ষে যাওয়া থেকে অন্ততপক্ষে সাময়িকভাবে যে কোনোভাবে রক্ষা করবে বলে মনে করা হচ্ছে। আর আওয়ামী লীগের হতাশার কিছু নেই, নতুন আশায় একটা রাজনীতির একটা নতুন ডাইমেনশন নিয়ে, নতুন ডাইমেনশনের মধ্যেই ঢুকে গেছে বাংলাদেশ, এবং এই ডাইমেনশনে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ যদি তাদের মতো করে, আওয়ামী লীগ যদি
সুষ্ঠু রাজনীতি করতে পারে সত্যিকার অর্থে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা এই মুহূর্তে, বাংলাদেশের জনগণের মধ্যে খুব ভালো অবস্থান আছে, ব্যাপক জনসমর্থন আছে, কিন্তু এই জনসমর্থনটাকে পিক করার মতো তো কাজ করতে হবে। এখনো যদি আপনি করোনার লকডাউন ডেকে বসে থাকেন তাহলে কি হবে? বিদেশে বসে নেতারা যদি মারামারি করেন, একজন আরেকজনের পেছনে লেগে থাকেন, আবার অনলাইনে কিছু নেতা বের হয়েছে আজকাল, তারা মনে করছে যে তারা একজন বিশাল নেতা হয়ে গেছে। এবং আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেই শোনা যে অনলাইন প্ল্যাটফর্মে তারা বৈঠকে ঢোকে, এমন কিছু লোকজন অনলাইনে নাকি আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছে এবং তারা সিনিয়র নেতাদের সাথে পর্যন্ত দুর্ব্যবহার করে, এমন লোকজনও নাকি মানে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছে। এইসব উড়াধুরা দিয়ে সংগঠিত করা যাবে না। আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব আছে, ধরে নিলাম যে এখনকার যে আওয়ামী লীগের জাতীয় কমিটি, জাতীয় সেন্ট্রাল কমিটি, এই সেন্ট্রাল কমিটির কি সবাই খারাপ? এখন আপনি নতুন ব্লাড নিয়ে আসবেন, ঠিক আছে, নতুন ব্লাডকে তো আপনি জানেন না, ওই নতুন ব্লাডকে দায়িত্ব দিচ্ছেন, ওই নতুন ব্লাডটা যে আওয়ামী বিরোধী কাজ করবে না, আর একটা আপনার আগের যেমন বিতর্কিত তৈরি হবে না এমন তো না। বর্তমানে যে কমিটিটা আছে সেটাকে নিয়েই, কিংবা সেটার যারা ভালো তাদেরকে নিয়ে, কিংবা একটা নতুন ঘোষণা তাদেরকে নিয়ে, তাদের সবাইকে যদি আজকে বাদ দিয়ে দেন, দিয়ে হঠাৎ করে যাদেরকে দেখছেন এখন অনলাইনে লাভঝাপ করছে তাদেরকে নিয়ে এসে বসা দিলেন, তাদের নাই এক্সপিরিয়েন্স, নাই দলকে কিভাবে চালাতে, দলের পালস, বাংলাদেশের পালস গোনার মতো ক্ষমতা নেই, তাদেরকে নিয়ে এসে যদি বলেন যে তোমরা দায়িত্ব না, তাহলে তো হবে না। আওয়ামী লীগের জনবান্ধব, আওয়ামী লীগের বাংলাদেশের উপযোগী, বাংলাদেশ কি চায় সেই অনুযায়ী রাজনীতি করতে হবে, তাহলে আওয়ামী লীগও ফিরবে। হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। তারেক রহমান যেহেতু ফিরেছেন, তারেক রহমান যেহেতু ফিরতে পেরেছেন, কদিন আগেও একটা শঙ্কা ছিল যে আওয়ামী লীগ তো নাই, বিএনপি কি নাই হয়ে যাচ্ছে? বিএনপি যদি নাই হতো, ফাঁকা ফিল্ডে গোল দিত কারা আপনারা বুঝতে পারছেন? এই যে কদিন আগেও বিএনপি আসলে ছিল না, বিএনপি চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, দখলবাজি এগুলোতেই ব্যস্ত, যার দরুন বারবার একটি উদাহরণ চলে আসে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ভয়াবহ ভরাডুবি। সেই সময় কিন্তু বিএনপি ছিল না, এখনো আছে, এটা পুরোপুরি বলা যাবে না, কারণ অসংগঠিত বিএনপি, চেইন ও কমান্ডহীন বিএনপি, সেই বিএনপির উপর যে আশা সবাই করছে, বাংলাদেশ বিশ্ব আশা করছে সেই বিএনপি বাংলাদেশকে একটা শেপে আনবে, সবার জন্য অবারিত সুযোগ উন্মুক্ত করবে, মানবাধিকার নিশ্চিত করবে, এই জ্বালাও পোড়াও দমন পীড়ন এগুলো বন্ধ করবে, সেই বিএনপি কতটা আশা পূরণ করবে? নির্বাচন খুব বেশি দিন না, 50 দিনেরও কম সময় আছে, বা 50 দিনের মতো। এই 50 দিন সময়ের পরে যে একটা নির্বাচন হবে, এই নির্বাচনটা হবার পরে বিএনপির পলিসি নির্ধারণ করবে বিএনপি আসলে বাংলাদেশের রাজনীতি করতে পারবে নাকি বাংলাদেশের রাজনীতি রসাতলে যাবে। বিএনপি যদি রসাতলে যায়, বাংলাদেশও রসাতলে যাবে। বিএনপি যদি রসাতলে যায়, আওয়ামী লীগও ফিরতে পারবে না। কাজেই এখন বিএনপির উপরে ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। আবার এই যে ভরসার কথা বলছি, গোড়া আওয়ামী লীগ, দুষ্ট আওয়ামী লীগ, শয়তান আওয়ামী লীগ, তারা সে কমেন্টে এমন কথা বলেন যে আপনি আবার বিএনপির কথা বলছেন। ভাই, সবকিছু নেতিবাচকভাবে দেখলে হয় না। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু ধারা রাজনীতি চর্চা হোক। বিএনপি রাজনীতি করছে, বিএনপি প্রধান তারেক রহমান দেশে ফিরেছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার সময়ের ব্যাপার, তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল পাচ্ছেন এই মুহূর্তে। যদি নির্বাচনটা হয়, অবৈধ সরকারের অধীনে একটা সাজানো গোছানো নির্বাচন হবে, সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। হয়ে যাবার পরে ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে? এর মধ্যে যদি আওয়ামী লীগ সংগঠিত হতে পারে, আওয়ামী লীগ যদি আবার সেই বিএনপির ঈদের পরে আন্দোলনের মতো আন্দোলনের পরিস্থিতিতে ওই একই স্টাইলে যদি আন্দোলন করে, রাজনীতি করে, আমি খানিক আগে বললাম যে করোনার লকডাউন ডেকে দিয়ে বসে আছে আওয়ামী লীগের, এত মাথা, কর্মসূচির নাম করোনার লকডাউন কেন হবে? আপনাদের মাথা থেকে কি নতুন কিছু নিউ চিন্তা বের হয় না? নতুন চিন্তা বের হতে হবে। পুরনো মানুষদের দিয়েই, পুরনো ভালো ভালো মানুষদেরকে দিয়েই রাজনীতি করতে হবে। নতুন অনলাইনে ফুটফাট দুটো কথা বললো তাদেরকে দিয়ে যদি রাজনীতি করতে চান তাহলে হবে না, সেই রাজনীতি আবারও মুখ থুবড়ে পড়বে। কাজেই আওয়ামী লীগ যদি সুসংগঠিতভাবে রাজনীতি করতে পারে, এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না, ঠিক আছে, এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, পরবর্তীতে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা আওয়ামী লীগের উপরে নির্ভর করবে যে আওয়ামী লীগের ফেরা। কাজেই আরেকটা জিনিস যে বলতে হয় যে আমরা অনেকে এই কথা বলেছি যে বিএনপি যখন নাই অবস্থা হয়ে গেছে, বিএনপির যখন 12টা বাজিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক শক্তি, তখন এই কথাও আমরা বলেছি যে বিএনপি যদি এভাবে রাজনীতি করে তাহলে বিএনপির আগে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে। কিন্তু মাথায় এটি রাখতে হবে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এবং রাজনীতির রং প্রতি ঘন্টায় প্রতিদিনে পাল্টায়। এই যে বললাম, মাত্র 29শে নভেম্বর তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছিলেন যে আমি দেশে ফিরতে পারছি না, ফিরতে আমার বাধা আছে, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবারিত নয়, এবং অনেক কিছু বলাও যায় না প্রকাশ্যে 1 মাসেরও কম সময় আগে। কাজে 1 মাসের মধ্যে 15-20 দিনের মধ্যে সিনারি পাল্টে গেছে। কিন্তু আওয়ামী লীগের জন্য যে কোনো সময় ঠিক এভাবেই দেখবেন যে শেখ হাসিনা হঠাৎ করে 7-10 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনা দেশে ফিরছে, কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, এমন ঘটনা ঘটবে। কাজেই আজকে যারা হতাশ হচ্ছেন, হতাশ হবার কিছু নেই। রাজনীতি করেন আপনারা, আপনি রাজনৈতিক কর্মী, আপনার বুঝতে হবে যে রাজনীতির কালার, রাজনীতির রং প্রতিনিয়ত পাল্টায়, সেটা অভ্যন্তরীণ আন্তর্জাতিক রাজনীতিতে। কাজেই হতাশ হওয়ার কিছু নেই, আওয়ামী লীগও ফিরবে, শেখ হাসিনাও ফিরবে, সেই অনুযায়ী কাজ করতে হবে।
কাজ করলে ফিরবে, না করলে বিএনপির মতো অবস্থা হবে। বিএনপি 16 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, আওয়ামী লীগকে পতন ঘটাতে পারেনি। আজকে যদি আওয়ামী লীগেরও ঠিক একই পরিস্থিতি হয়, তাহলে আর বলবার কিছু নেই, অপেক্ষা করতে হবে এরকম একটা যুগ সন্ধিক্ষণ। এরকম যুগ সন্ধিক্ষণ যেমন বিএনপির জন্য প্রায় 16 বছর পর এসেছে, আওয়ামী লীগেরও অপেক্ষা করতে হবে তেমনটা। কিন্তু আওয়ামী লীগ যদি বাংলাদেশের পালস গুনে, রাজনীতির পালস গুনে রাজনীতি করতে পারে, তাহলে ফিরতে খুব বেশি সময় লাগবে না। কারণ বাংলাদেশের পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, তারেক রহমান আসুন আর যেই আসুন না কেন, বাংলাদেশ সুষ্ঠুভাবে এই মুহূর্তে চালানো, উনি ক্ষমতায় যাবেন, প্রধানমন্ত্রী হবেন, মেয়াদ পূরণ করাটাই কঠিন হয়ে যাবে। সোজা কথা, দেশের মাজাই ভেঙে দিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারটি আওয়ামী লীগকে তো ক্ষমতায় বসায় দেবে না এখন। কারণটা হচ্ছে তাদের পিঠের চামড়া থাকবে না। ক্ষমতাচ্যুত করা থেকে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা থেকে সেনাবাহিনী থেকে শুরু করে সব পক্ষ যে সংবিধান বিরোধী, দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে, আজকে যদি আওয়ামী লীগকে এখনই ফিরিয়ে নিয়ে আসা হয় ক্ষমতায়, এরা যদি আটকে যায়, তাহলে তো এদের পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগ বিরোধী কাউকে ক্ষমতায় বসাতে হবে, বসিয়ে সেফ এক্সিট নিতে হবে। এই যে আজকে যাদের ক্ষমতার মসনদে দেখছেন, ক্ষমতার শীর্ষ পর্যায়ে দেখছেন, ধরুন ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশনটা হয়ে যাবে। এই ইলেকশন হবার কয়েক মাসের মধ্যে এগুলো কেউ দেশে থাকবে না। এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর্যন্ত দেশে থাকবেন না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, মঈন আহমেদ কোথায়? আজ পর্যন্ত দেশে আসতে পেরেছেন? ঠিক তেমনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু দেশে থাকবেন না, এবং কোথায় থাকবেন তিনি সেটিও তার নির্ধারণ করা আছেন। কোন দেশে যাবেন তিনি সেটি তার নির্ধারণ করা আছে। কাজেই হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগের যদি, বারবারই বলছি, যে বাংলাদেশকে নিয়ে দলাদলি হানাহানি বন্ধ করে বাংলাদেশের উপযোগী রাজনীতি হয়, তাহলে খুব দ্রুত সময়ে ফিরবেন। কারণ তারেক রহমান দেশ চালাতে পারবেন না। আর যদি ব্যর্থ হয়, তাহলে সেই বিএনপির মতো আবার 15-16 বছর অপেক্ষা করতে হবে। এখন সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের উপরই, আওয়ামী লীগের ফেরা না ফেরা। হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। আশা করি দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।